অজিতের দুঃখের কথা তানিয়ার কি সত্যি আজ শোনার কোনো দরকার আছে? তানিয়ার সত্যি খুবই খুশি। আর অজিত একটা পাগল, পাগলের মতো একজনকে ভালোবেসে গেল। একটা গাড়ি ধরে রাস্তাতে যাচ্ছে, রমেন ভাবছে। রমেনের মাথায় একটাই ভয়, আমি অজিতকে কি বলবো গিয়ে, অজিতকে কি শোনাবো? চুপ করে গিয়ে খাটের মধ্যে বসলো। অজিতের দিকে তাকালো। বলছিলাম অজিত, একটা কথা বলবো। দাঁড়িয়ে আছে দরজার পাশে, তাকিয়ে আছে শুধু। তানিয়া কি সত্যি বিয়ে হয়ে গেছে? আর রমেন কোনো উত্তর পেল না বলা। অফিস ছুটি হওয়ার পর রোজ একই রাস্তায় রমেন দাঁড়িয়ে থাকে অজিতের জন্য। ফোন করলো, অজিতের ফোন আর অজিত ধরছে না। পাশে উঠবে, রমেনের মনে যে সন্দেহটা জাগলো সেটা কি সত্যি? অজিত কি তানিয়ার বাড়িতে গেছে? আমি মাঝে মাঝে জানি তানিয়াকে দেখতে পাই। আবার ট্যাক্সি ধরে তানিয়ার বাড়ির সামনে গেল। দেখছে কোথাও খুঁজে পাচ্ছে না। একটা বাড়ি, অন্ধকার গলির চারিদিকে কেউ নেই, কিন্তু মুখটা ঘোরাতে যাবে তখনই দেখছে একটা গাছের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। দেখছো অজিত গাছের সামনে দাঁড়িয়ে গাছটাতে হাত দিয়ে বাড়িটার সামনে তাকিয়ে আছে। আওয়াজটা জোরে করলো না। অজিত, তানিয়া কি সত্যি বিয়ে হয়ে গেছে? অজিত কি পাগল হয়ে গেল?
অজিত সঙ্গে সঙ্গে গিয়ে কয়েকটা পেঁয়াজি ভাজবে। খাবি তো? অজিতের এরকম ব্যবহার দেখে রমেন চমকে গেল। রমেন আর বলতে পারলো না তার পেটটা ভরে গেছে, কিভাবে খাবে। তবুও বন্ধুর মুখে হাসি দেখে যেন আবার নতুন উদ্যমে গপ গপ করে পেঁয়াজগুলো খেতে শুরু করলো। দরজাটা বন্ধ করে এসছে রমেন। বাইরে থেকে আবার একটা শব্দ হলো। মনে হয় তানিয়া দাঁড়িয়ে আছে না? রমেন তাকিয়ে আছে অজিতের দিকে। কই কেউ নেই তো। সত্যি হয়তো হাওয়ার আওয়াজে এরকম একটা শব্দ, কেউ নেই না, সত্যি কেউ নেই। কিন্তু অজিতের মনে যেন বারবার একই জিনিস আসে। কি হলো অজিতের? অজিত সঙ্গে সঙ্গে একটা ক্যানভাস বের করলো। ক্যানভাসের মধ্যে আবার একটা ছবি আঁকতে শুরু করলো। রমেন আবার একই উদ্যমে খাচ্ছে। অজিত কিভাবে সারাদিন খাচ্ছে, অজিতের দিকে তাকাচ্ছে। ছবিটা আস্তে আস্তে রমেন দেখছে চুল, তারপর আস্তে আস্তে চোখ, তারপর আস্তে আস্তে নাক, তারপর আস্তে আস্তে ঠোঁট, তারপর আস্তে আস্তে একটা মেয়ে তানিয়াকে যেন আবার অজিত তুলে ধরছে তার ছবির মধ্যে। রমেন খুব সুন্দর লাগছে দেখতে।